উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ফুড এসআই 2019-এর পেপার নিয়ে কাজ করছিলাম। তো একটা তো পিডিএফ তোমার আপলোড হয়েছে বা হবে হয়তো আগামীকাল, সেটা হচ্ছে জিকের। আজকে সেই ফুড এসআই 2019-এরই ম্যাথের প্রশ্নটা আলোচনা করি। চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 12, 16, 32, 68, 132। এটা ম্যাথ কম রিজনিং বেশি লাগছে। তো এখানে ডিফারেন্স হচ্ছে 4, এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে তোমার 36, এখানে হচ্ছে 64। তো দেখো 4 হচ্ছে 2-এর স্কোয়ার, 16 হচ্ছে 4-এর স্কোয়ার, 36 হচ্ছে 6-এর স্কোয়ার। একটু বাড়িয়ে নিয়ে, এটা না হলে না বোঝা যাবে না। 64 একটু কমিয়ে নিই এখান থেকে। 64 হচ্ছে তোমার 8-এর স্কোয়ার। তো তারপরে হবে 10-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার হচ্ছে 100। তাহলে 132-এর সাথে 10, 100 যোগ করলে 232। এটা হচ্ছে অ্যান্সার। ভালো কথা। নেক্সট প্রশ্ন হচ্ছে 52 নম্বরটা আমি দুটোই নিয়েছি, বাংলা এবং ইংলিশ। যাদের বাংলা বুঝতে অসুবিধা হবে তারা অবশ্যই ইংলিশে নিও। বলছে সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে? আচ্ছা, তার মানে ওরা একই সময়ের জন্য করেছিল। ভালো কথা বোঝো। এসআইয়ের ফর্মুলা কি? এসআইয়ের ফর্মুলা হচ্ছে পিটিআর ডিভাইডেড বাই 100, যেখানে পি হচ্ছে প্রিন্সিপাল, টি হচ্ছে টাইম এবং আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এসআই হচ্ছে সরল সুদ। তো আমি যদি কিছুক্ষণের জন্য এদের টাইম পিরিয়ডটা তো দেয়নি, তো টাইম পিরিয়ডের ক্ষেত্রে আমি যদি টিটাকে টি রাখি, তো সেক্ষেত্রে 800-র 6%। তো 800-র যদি আমি 6% বার করি তাহলে আমার বেরোচ্ছে 48, এবং 600-র যদি আমি 10% বার করি সেক্ষেত্রে আমার বেরোবে 60। তো কিছু নেই মানে আমি এটাকে টি ধরে নিই। এবার দেখো 800 প্লাস 48টি, এটা কি ওর? এটা হচ্ছে আসল এবং এটা হচ্ছে সুদ, সমান তো টাইম। তাহলে এই যে টাকাটা আসল এবং এই সুদ, এই যে টাকাটা, এটা সমান হবে কার সাথে? 600 প্লাস 60, 600 প্লাসটা এখানে দিই, 600 প্লাস 60টি এটার সাথে সমান হবে, তাই না? যে 600 টাকা এবং 60 টাকা এবং 800 টাকা এবং 48 টাকা, এই দুটো সময় যদি সমান হয় তখনই তো আমি বলতে পারবো যে পরিশোধের পরিমাণ সমান হবে, তাই না? তো দেখো এখান থেকে আমি যদি 48 আর 60 ওদিকে নিয়ে নিই আর 600 এদিকে করে দিই, তাহলে 200 ইকুয়ালস টু আমার কত হবে? 12টি, তাই না? তো টি এর ভ্যালু কত? 200 বাই 48। 4 দিয়ে কাটলে হচ্ছে 12, 4 দিয়ে কাটলে হচ্ছে 50, তারপরে হচ্ছে তোমার 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার এটা 25, আর 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 6, তাই না? ভুল করলাম কি? 4 দিয়ে কাটলে 50, 4 দিয়ে কাটলে 12, 48 থেকে 60, 200, ঠিকই তো আছে। 25, 6, তাহলে 4, 6, 24, 1, 25, 4 পূর্ণ 1-এর 6 বেরোচ্ছে যে আমার, 4 পূর্ণ 1-এর 6। আচ্ছা, আরেকবার দেখে নিই ভুল করলাম কি না, এরকম বেরোচ্ছে কেন আমার? আচ্ছা, এটা 200 বাই এটা হচ্ছে 12, তো 4 দিয়ে কাটলে এটা 3, 4 দিয়ে কাটলে এটা 50, তাহলে 50 বাই 3 করলে তোমার হচ্ছে 16 পূর্ণ 2-এর 3 বছরে ওদের টোটাল সময় লাগবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি কি বলছে। নেক্সট প্রশ্ন হচ্ছে সাম ওয়াজ, কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো। ঠিক আছে, কিছু পরিমাণ টাকা নির্দিষ্ট সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। যদি 1% বেশি সুদে তা রাখা হতো তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। ওই অর্থের পরিমাণ কত? তো দেখো ভালো করে, 3 বছরের জন্য বিনিয়োগ করেছিলাম, 1% যদি হাই রেট ইন্টারেস্ট হতো তাহলে 5100 টাকা বেশি পেত। তো 3 বছরের জন্য যদি 1% ইন্টারেস্ট বেশি হয়ে যায় তাহলে এটা 3%, যার ভ্যালু 5100। তাহলে একের ভ্যালু কত? আমি বলতে পারি 1700। এবার আমার আসল কত? আসল আমার 100 সবসময়। একের ভ্যালু যদি 1700 হয় তাহলে 100-র ভ্যালু কত হবে? 1700 ইন্টু আরও 100, তাহলে 1,71000, 1,70,000 টাকা। বোঝা গেল? কেন বললাম এখানে 3 বছরের জন্য?
ইন্টু 3 করব। যদি 1% বেশি সুদে রাখা হতো 1%, তাহলে 1% প্লাস 1% প্লাস 1%, 3 বছর হচ্ছে না? তো এটা আমার আলটিমেটলি 3%ই তো সুদটা দেবে সরল সুদে। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন। নেক্সট আর এই দুটো প্রশ্ন আজকের মতো করি, বেশি চাপ নেব না, প্রত্যেক দিন এরকম 5টা করে হলে আমাদের আশা করছি সুবিধে হবে। এবার যদি মনে হয় যে না দাদা তোমার আরও বেশি করে প্রশ্ন দেখাও বা কিছু, সেক্ষেত্রে আমি বেশি করে তোমাদের দেখিয়ে দেবো। তোমরা কমেন্ট যদি না করো সেক্ষেত্রে আমি এরকমভাবেই চলবো, ঠিক আছে? তো নেক্সট প্রশ্ন, আর এটা আমি বলে দিচ্ছি, এটা এই যে পেপারটা আগে করে নিই, তারপর আমি বলে দিচ্ছি। এই পেপারটা কিন্তু তোমার ইউজফুল আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে? যেহেতু পিএসসির কন্ডাক্ট করা পেপার, ভালোই পেপার মোটামুটি। তারপরে তোমার হচ্ছে গিয়ে পুলিশের যে পরীক্ষাগুলো হয় সেক্ষেত্রেও কিন্তু তুমি এগুলোর বেনিফিট পাবেই এই সব পেপার যদি তুমি সলভ করো। তো 8,930 টাকার বার্ষিক 8% সরল সুদ হারে 5 বছরের পর মোট সরল সুদ কত পাওয়া যাবে? ভালো করে বোঝো। 8,930 ইন্টু 8 ইন্টু 5/100 করলেই হয়ে যাবে। 0 কাটলাম, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 4, তাহলে 893 ইন্টু 4 ইন্টু 8 করলেই তোমার বেরিয়ে যাবে 8, 9 এখানে হচ্ছে 4, তো 3,572 টাকা, ঠিক আছে? আর একটা প্রশ্ন, লাস্ট এবং ফাইনাল প্রশ্ন, সেটা হচ্ছে দুটি সংখ্যার লসাগু 2376, তার মানে সংখ্যা দুটো হচ্ছে একটা এ আর একটা হচ্ছে বি। দুটি সংখ্যার গসাগু হচ্ছে 33, একটি সংখ্যা 297 হলে অপর সংখ্যাটি কত? ভালো কথা। তো দেখো আমরা একটা ফর্মুলা জানি যে দুটি সংখ্যার গুণফল বা দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার, দুটি সংখ্যার গুণফল বা দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইকুয়ালস টু সংখ্যা দুটির গসাগু ইন্টু সংখ্যা দুটির লসাগু। তো এলসিএম অফ টু নাম্বার মাল্টিপ্লাই এইচসিএফ অফ টু নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা। এবার অঙ্কটা করব কি করে? দুটি সংখ্যার লসাগু বলে দিয়েছে, তাহলে লসাগু জানো 2376, গসাগু জানো 33, একটা সংখ্যা 297, অপর সংখ্যাটি কত? জাস্ট ফর্মুলাতে ফেলে দাও, হয়ে যাবে। তো ফর্মুলাতে ফেলার চেষ্টা করি, চলো। একটা হচ্ছে 33, তাহলে 297 ইন্টু এক্স ধরলাম ইকুয়ালস টু 2376 ইন্টু 33। এবার 33 যেহেতু আছে 11 দিয়ে কাটা যাবে, তো 11 দিয়ে যদি আমি এটা কাটি 3, 11 দিয়ে কাটলে এটা 27, 11 দ্বারা এটা আমি বুঝলাম কি করে 27। দেখো এটার ফর্ম হচ্ছে এ প্লাস বি আর বি, এই ফর্ম্যাটে রয়েছে না? এতে আছে 2, এ প্লাস বিতে আছে 2 প্লাস 7 আর বিতে আছে 7, তো 297। তো 27 3 দিয়ে কাটলে এটা 9, 9 দিয়ে এটা কাটা যাবেই। 9 দিয়ে এটা কাটা যাবেই কেন বলছি? তার কারণ সংখ্যাগুলোর যোগফল 7 আর 3 10, 6 আর 2 কত? 8, তাহলে 10 আর 8 কত? 18, 9 ডিভিজিবল, তাহলে 9 দিয়ে কাটা যাবে, তাহলে 9 দুগুণে 18, 19 20 21 22 23, 5 7 57, 6 9 54 আর 4 9 36, তাহলে 264 এটার অ্যান্সার। তো আশা করছি তোমাদের এই পেপারটা ভালো লাগলো। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো চ্যানেলটা সম্পর্কে। এবং যদি মনে হয় যে না দাদা আরও কয়েকটা অঙ্ক যদি তুমি দেখিয়ে দাও একটা ভিডিওর মাধ্যমে, তো আর সুবিধা হয়, তো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো। ধন্যবাদ সবাইকে, সবার সাকসেস হয়ে যাক।